আমাদের ব্রেনটা হচ্ছে কম্পিউটারের র্যামের মতো, বা আপনি বলতে পারেন মেমোরি কার্ডের মতো। আপনি যদি ভালো জিনিস রাখেন তো ভালো থাকবে, আপনি যদি খারাপ জিনিস থাকেন তো খারাপ থাকবে। আর এটাকে যদি আপনি খারাপ জিনিস দিয়ে ফিল আপ করে ফেলেন, হাউ ইউ উইল ফাংশন ইন ডেইলি লাইফ। আপনাকে যদি এখন কেউ একটা গালি দিয়ে দেয়, ওখানে আপনি কি তাকে খুঁজে পাবেন? বা আপনি যদি তাকে আবার গালি দেন, সে কিন্তু আবার আপনাকে গালি দিবে। সো এরকম কিবোর্ড ওয়ারিয়ার্স থাকে সব জায়গায়। কোনো ভুল করলে নিজের ব্লেমটা যদি আমরা নিজেরা নিতে পারি, দ্যাট অলওয়েজ হেল্পস আস টু লেভেল আপ। কারণ যেদিন আমাদের নামাজ পড়তে ইচ্ছা করবে মন থেকে, সেদিন তো আমরা পড়বই। এক সময় নাও পড়তে ইচ্ছা করতে পারে, সেদিন আরো বেশি পড়তে হবে। এক সময় আমাদের জিমে নাও যেতে ইচ্ছা করতে পারে, সেদিন নিজেকে আরো বলতে হবে যে আজকে তো আমার চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হচ্ছে আপনি কি ফিল করছেন, আপনার স্ট্যাটাসে সোশ্যাল ভাবে জানানোর কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম, আমি নাফিসুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম আরো একটি ভিডিও আপনাদের জন্য অনেকদিন পর, কারণ একটু অ্যাবসেন্ট ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে এন্ড এভরি আদার থিংস। কারণ বিজনেসকে সময় দিচ্ছিলাম, ফ্যামিলিকে সময় দিচ্ছিলাম। আশা করি আপনারা আমাকে ভুলে যাননি। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে সেলফ ডেভেলপমেন্ট, মেন্টাল হেলথ নিয়ে, ফিটনেস নিয়ে, এভরি সিঙ্গেল থিং দ্যাটস নিডেড ইন এভরিডে লাইফ। যাই হোক, সময় না নষ্ট করে আজকে স্টার্ট করি আজকের ভিডিওটির নাম হচ্ছে ডিটক্স ইওর ব্রেইন। আমরা দেখবেন অনেক সময় আপনি দেখবেন যে আমাদের ব্রেন এক সময় আর কোনো কাজ করে না, হ্যাং হয়ে যায়, গার্বেজ হয়ে যায়। কারণ আমরা অতিরিক্ত নেগেটিভ জিনিসপত্র আমরা কনজিউম করে ফেলি। নেগেটিভ জিনিসপত্র, ফর এক্সাম্পল আমরা একটা খারাপ জিনিস দেখলাম বা খারাপ কেউ কিছু বলে দিল, এগুলোর মাধ্যমে আমাদের ব্রেনটা এত গার্বেজ হয়ে যায় যে আমাদের ব্রেন আর নর্মালি ফাংশন করতে সক্ষম থাকে না। যাই হোক, এটি আমি তিনটি ভাগে ভাগ করেছি ডিটক্স ইওর ব্রেনের মধ্যে। ফার্স্ট আমি যেটা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া consumption. Social media consumption is good একটা লিমিটের মধ্যে। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো বিজনেস করছেন বা সোশ্যাল মিডিয়া আপনি পজিটিভিটির জন্য ইউজ করছেন, বা বলতে পারেন যে আপনি কোনো ইউটিউব ভিডিও দেখতেছেন, মোটিভেশন ভিডিও, ডিসিপ্লিন ভিডিও, এই ধরনের কিছু একটা দেখছেন, সেটি হচ্ছে ঠিক আছে। আপনি বিজনেস করতেছেন, আপনি টাকা আর্ন করতেছেন, ঠিক আছে, এই সাইডটা চলবে। বাট অনেকজনই দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় রিলসের পর রিলস দে কিপ অন স্লাইডিং। আপনি যেটাই স্লাইড করতেছেন না কেন, সেটাই কিন্তু আপনি কনজিউম করতেছেন। দেখতেছেন যে মারামারি হচ্ছে, ধরাধরি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সে মারা যাচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। এইগুলা কিন্তু সামওয়াট আমাদের ব্রেইনের মধ্যে জায়গা নিচ্ছে। আমাদের ব্রেইনটা হচ্ছে কম্পিউটারের র্যামের মতো, বা আপনি বলতে পারেন মেমোরি কার্ডের মতো। আপনি যদি ভালো জিনিস রাখেন তো ভালো থাকবে, আপনি যদি খারাপ জিনিস থাকেন তো খারাপ থাকবে। আর এটাকে যদি আপনি খারাপ জিনিস দিয়ে ফিল আপ করে ফেলেন, হাউ ইউ উইল ফাংশন ইন ডেইলি লাইফ। আপনি ডেইলি লাইফে কিভাবে ফাংশন করবেন? ফর এক্সাম্পল, আমি জানি যে অনেক জনই আছেন যে আপনি ধরেন একটা পেজের মধ্যে একটা পোস্ট করলো, ওই পোস্টের মধ্যে আপনি কমেন্ট করলেন যে না এটা না, এটা না, আপনি তাদের মতের সাথে একমত না, ঠিক আছে, হতেই পারে। বাট আপনি যদি ওখানে কমেন্ট করেন, আপনাকে যদি এখন কেউ একটা গালি দিয়ে দেয়, ওখানে আপনি কি তাকে খুঁজে পাবেন? বা আপনি যদি তাকে আবার গালি দেন, সে কিন্তু আবার আপনাকে গালি দিবে। সো এরকম কিবোর্ড ওয়ারিয়ার্স থাকে সব জায়গায়। সো আপনি এতটুকু মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়াতে 99% অফ দ্য থিংস, 99% অফ সারাউন্ডিং ইন সোশ্যাল মিডিয়া ইজ ফেক। বেশিরভাগই নকল হয়। মানুষজন কি বলতেছে না বলতেছে, যা মুখে আসতেছে তাই বলতেছে। আর ওইখানে যে আপনি কমেন্ট করতেছেন, আপনাকে একজন গালি দিয়ে দিল, আপনাকে আরেকজন মা বাবা তুলে গালি দিয়ে দিল, এটা কিন্তু আপনার ব্রেনে টেক প্লেস করতেছে, ঠিক আছে। সো এটা আপনার মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ধরনের যে কোনো কিছুই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে আপনি শুধু থাকবেন অডিয়েন্স হিসেবে, আপনি শুধু দেখবেন, ঠিক আছে। যদি ভালো কিছু আপনি শেয়ার না করতে পারেন বা পজিটিভ কোনো কিছু যদি আপনি শেয়ার করতে চান, সেটা করতে পারেন, সেটা ঠিক আছে। বাট নেগেটিভ কোনো জিনিসে আপনার কোনো কমেন্ট করারও দরকার নাই, কোনো শেয়ার করারও দরকার নাই। এই ধরনের আবার অনেক কন্ট্রোভার্সিয়াল স্ট্যাটাস, আপনার মনের কথা আমি জানি যে অনেকজনই শেয়ার করেন, যে আমি আজকে শেয়ার করে আমি কিরকম ফিল করতেছি, আমার খারাপ লাগতেছে নাকি আমার ভালো লাগতেছে। এই জিনিসটা আমরা অনেকজনই সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি আমাদের পয়েন্ট অফ ভিউতে। আপনার মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মানুষজন থাকে, গার্বেজ মানুষজন থেকে নিয়ে ভালো মানুষও থাকে। এখন আপনার স্ট্যাটাস দেখে একজন একমত হলো না, সে আপনাকে গালি দিয়ে দিতেই পারে, কিন্তু সে কিন্তু গালি দিয়ে আপনার কাছ থেকে চলে যাবে। আপনি হয়তো তাকে আপনি 10 বছরে কখনো দেখবেন না, কিন্তু আপনার তো এটা আপনার ব্রেনে টেক প্লেস করতেছে। আর আপনার যখন এটা ব্রেনে স্পেস নিচ্ছে, ব্রেনে স্পেস নেওয়ার কারণটাই হচ্ছে আপনাকে ডিমোটিভেট করবে, আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন, আপনি নিজেকে ছোট করে দেখবেন। সো আমি বলবো যে আপনার লাইফে যত যাই হোক না কেন, আপনি যত ভালো কিছু অ্যাচিভ করেন না কেন, আপনি গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, হোয়াট এভার, আপনার ওয়াইফের সাথে আপনার ভালো রিলেশনশিপ, আপনার বাবা মার সাথে আপনার লাভি ডাভি রিলেশনশিপ, আপনার ভাই
বোন, বাচ্চা কাচ্চা, আপনি ঘুরতে যাচ্ছেন, হলিডে এন্ড এভরিথিং, শেয়ার করেন, ঠিক আছে, শেয়ার করেন, কিন্তু আমি এগুলো বলবো যে রিয়েল টাইমে শেয়ার করার কোনো দরকার নেই, কারণ বদনজরের একটা ব্যাপার স্যাপার আছে, উইচ ইজ খুবই মানি এই জিনিসগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়ার কারণে আরো বেশি হয় আজকাল। সো এগুলো আপনি একটু মাথায় রাখবেন যে এগুলো আপনি শেয়ার করতে পারেন এই উইদিন লিমিট, কিন্তু এগুলো কখনো রিয়েল টাইমে আপনি শেয়ার করার চেষ্টা করবেন না। যেরকম আপনি 6 মাস আগে ঘুরে আসছেন, 6 মাস পরে আপনি পোস্ট দিতে পারেন, যেগুলো হয়ে গেছে অলরেডি, এগুলো আপনি পোস্ট দিতে পারেন। এটা আমি আমার আরেকটা ভিডিওতে ছোট করে বলেছিলাম, আপনাদের মনে আছে নাকি আমি জানি না, বাট আমি আবারও বলছি যে ডেটক্স ইওর ব্রেন, আপনার ব্রেন ক্লিন আপ করার জন্য এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটাকে আপনি পজিটিভলি ইউজ করেন, উল্টাপাল্টা কোনো জিনিসে কমেন্ট করার কোনো ধরনের দরকার নাই। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনি কি ফিল করছেন আপনার স্ট্যাটাসে সোশ্যাল ভাবে জানানোর কোনো দরকার নেই। আপনার একটা ক্লোজ সার্কেল থাকতে পারে, তাদের সাথে আপনি মতামত শেয়ার করতে পারেন, তাদের সাথে আপনি কথাবার্তা শেয়ার করতে পারেন, যারা নিতে পারবে ক্রিটিসিজমও যারা নিতে পারবে তাদের সাথে আপনি শেয়ার করবেন, যারা এনাফ ম্যাচিওর। সোশ্যাল মিডিয়াতে 99% ম্যাচিওর মানুষ থাকে না এখানে, আর যারা আপনি দেখবেন যারা ম্যাচিওর ইন রিয়েল লাইফ সোশ্যাল মিডিয়াতে এসে বাচ্চাদের মতো ব্যবহার করা শুরু করে। সো আপনার এতটুকু মাথায় রাখবেন যে সোশ্যাল মিডিয়াতে বিহাইন্ড দ্য মনিটর অ্যান্ড কিবোর্ড সবাই হচ্ছে বুদ্ধিজীবী, ঠিক আছে। সো এতটুকু আপনাদের মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে কোনো পেজের মধ্যে, কোনো ভিডিওতে, কোনো কারোর স্ট্যাটাসে কোনো ধরনের কমেন্ট করা কোনো কারোর কিছুই যায় আসে না। আর এইটার মধ্যে যদি আপনাকে একটা নেগেটিভ ভাইব দিয়ে দেয় কেউ, সেটা আপনার ব্রেনে ক্ষতি হবে, আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর হচ্ছে এভরিডে লাইফে আপনার ক্লোজ মানুষজনদের সাথে আপনার হয়তোবা আপনারও মন মেজাজ ভালো নাও থাকতে পারে, আপনার ফ্যামিলির সাথে আপনার অনেক কথা কাটাকাটি হতে পারে, এগুলো সবকিছু মিলেই কিন্তু একটা জিনিস খারাপ জিনিস হয়। আপনি অনেকগুলো নেগেটিভ জিনিস ফর্ম করেই একটা নেগেটিভ জিনিস খারাপ হয়, যেটা অনেক বড় হয়ে যায়। সো আপনি চেষ্টা করবেন এই ধরনের জিনিসপত্র থেকে দূরে থাকার জন্য, কারণ এগুলো কোনো ডিফারেন্স মেক করে না। সোশ্যাল মিডিয়াতে আপনি কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, হোয়াট এভার, এগুলো কোনো ডিফারেন্স মেক করে না। যাই হোক, লেটস গো টু নাম্বার পয়েন্ট 2। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে স্টপ ব্লেমিং আদার্স। দেখেন, আমাদের জীবনটা হচ্ছে খুবই ছোট, আর এই ছোট জীবনের মধ্যেই আপনি যেভাবে ভালোভাবে উপভোগ করতে পারেন ফ্যামিলিকে নিয়ে, কাছের মানুষজনকে নিয়ে, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে, দ্যাটস বেটার। যতটুকু ক্লোজ সার্কেল থাকা যায় অত ভালো। বাট আপনি দেখবেন পুরো জীবনের এই জার্নিতে আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব আসে, মানুষজন আসে, পার্টনার আসে, যায়, হতেই পারে। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে ব্যবসা করেছেন এন্ড এভরি সিঙ্গেল থিং, একটা সময় যে সে আপনাকে ধোকা দিয়ে দিল, ঠিক আছে, তাকে না ব্লেম করে আমি বলবো আপনি আপনাকে ব্লেম করেন। আপনাকে ব্লেম করলে কি হবে জানেন? আপনি শিখবেন জিনিসটা, আর আপনার ভিতরে অতটুকু গ্রাজ থাকবে না ফর ফিউচার। আপনি ফিউচারের জিনিসগুলো আরো ভালোভাবে করতে পারবেন। দেখেন, আল্লাহ যা করায় বা যা হয় আল্লাহর মাধ্যমে ভালোর জন্যই হয়। আপনি যদি কার মাধ্যমে ধোকাও খান, এটাও ভালোর জন্যই হয়েছে। আপনি তাকে কখনো ব্লেম করবেন না, সব সময় নিজেকে ব্লেম করবেন। আমরা যখন নিজেকে ব্লেম করি তখনই আমরা লেভেল আপ করি, আমরা ইমপ্রুভ করি লাইফে, ঠিক আছে। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনার কোনো পার্টনার আপনাকে ধোকা দিয়ে দিচ্ছে, আপনি এখন তার ব্যাপারে খারাপ কথাবার্তা চিন্তা করেন যে সে আমাকে ধোকা দিছে, সে চিট করছে এন্ড এভরি সিঙ্গেল থিং, এগুলো আপনি বলতে পারেন। বাট এট দ্য সেম টাইম আপনাকে আপনি কিভাবে ব্লেম দিবেন? আপনিও তো তাকে বিশ্বাস করেছেন, তাই না? আপনিও তো মানুষ চিনতে ভুল করেছেন, এটা তো আপনার ভুল, এটা আপনার ব্লেম নিতে হবে নিজের উপর। যতদিন না পর্যন্ত আপনি ভিকটিম এই ওয়ার্ডটা থেকে বের না হতে পারবেন, অতদিন পর্যন্ত আপনি আপনার লাইফে প্রপারলি লেভেল আপ করতে পারবেন না। ধরেন আপনি বিজনেসে লস খেয়েছেন, এখন আপনি আপনার স্টাফদের দোষ দিচ্ছেন, আপনি আপনার বিজনেস পার্টনারের দোষ দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু কখনো নিজেদের দোষ বা নিজেদেরকে দোষ দিতে আমরা একদমই পছন্দ করি না, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে সবার আগে নিজেকে দোষ দিতে হবে বা নিজেকে ব্লেম করতে হবে। আমি জানি এটা অনেকজনের কাছে খুব উইয়ার্ড শোনা যেতে পারে, বাট যখন আমরা নিজেদেরকেই ব্লেম করি বা নিজেদেরকেই দোষারোপ করি যে হ্যাঁ আমি তোকে বিশ্বাস করেছি, সো এটা আমারই দোষ হতে পারে, বা আমি তো তাকে এই টাকাটা দিছি তাকে বিশ্বাস করে, সে আমাকে আর টাকাটা ফেরায়নি, এটা কিন্তু আমাদেরও দোষ, যে কারণ আমরা তাদেরকে বিশ্বাস করেছি, ঠিক আছে। কোনো ভুল করলে নিজের ব্লেমটা যদি আমরা নিজেরা নিতে পারি, দ্যাট অলওয়েজ হেল্পস আস টু লেভেল আপ, কারণ ওটা ভুল থেকেই শিখি, ঠিক আছে। আমরা কখনো হারি না জীবনে, আমরা ইদার শিখি, ঠিক আছে, অথবা জিতি, আমরা কখনো হারি না। এই কথাটা আপনারা সব সময় মনে রাখবেন, আমরা কখনো জীবনে হারি না। এই হারা বা লুজ এই জিনিসটা হচ্ছে একটা রং একটা টার্ম আমার মতে, কারণ আমরা জীবনে কখনোই হারি না। ইদার উই লার্ন অর
উই উইন। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। জীবনে আমরা সবাই কারো না কারোর থেকে ধোঁকা খেয়েছি, আমরা চিট হয়েছি, অনেক কিছু হয়েছে জীবনে, বাট এতটুকু আপনার মাথায় রাখতে হবে এভরিথিং হ্যাপেন ফর আ রিজন। সবকিছু কিছু না কিছু কারণে হয়। ঠিক আছে, সো এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন যে অন্যদেরকে ব্লেম দেওয়ার থেকে নিজের ব্লেম নিয়ে নিজে ইমপ্রুভমেন্ট করে ফিউচারে কিভাবে ভালো করা যায় ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের এগিয়ে যেতে হবে। যত আমরা অন্যজনদেরকে ব্লেম করব আমরা তত পিছিয়ে যাব জীবনে। ঠিক আছে, যত আমরা আরেকজনকে ব্লেম করব ততই আমরা পিছাবো। কারণ তার মানে হচ্ছে আপনি একটা বইয়ের সেম পেজ বারবার পড়ছেন। আপনি যদি সেম পেজ বারবার পড়েন আপনি তো জানবেনই না যে এর পরের পেজে কি লেখা আছে বইয়ের। সেম অ্যাজ ইয়োর লাইফ, আপনার লাইফও এরকম। আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে যত যাই হয়েছে হয়েছে, ঠিক আছে, এখানে আমারও ভুল আছে কারণ আমি তাকে বিশ্বাস করেছি বা আমি তাকে টাকা দিয়েছি, সে আমার টাকা মেরে দিছে, বা আমার ব্যবসায় কিছু একটা হয়েছে, সে আমার সাথে চিট করেছে, এটা আমারও ভুল আছে কারণ আমি তাকে ট্রাস্ট করেছি। ইটস ওকে, আই লার্ন ফ্রম মাই মিস্টেক, লেটস মুভ ফরওয়ার্ড। একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, যা হয়েছে হয়েছে, লেটস মুভ ফরওয়ার্ড, আগে বাড়ো। ঠিক আছে, লেটস প্ল্যান ফর হোয়াটস নেক্সট। কারণ যখন আপনি ধোঁকা খাবেন, যখন আপনার ভুল হবে, তখনই কিন্তু আমরা আমাদেরকে কারেক্ট করতে পারবো। ঠিক আছে, ভুল হয়, আমরা হারি বা আমরা জীবনে যে কোনো কিছু ধরনের ভুল করে ফেলি, হোয়াট এভার হ্যাপেন্স ইন লাইফ, রং থিং থেকেই কিন্তু আমরা কারেক্ট করতে পারি নিজেকে। আমরা নিজেদেরকে কারেক্ট করে সবসময় আগের দিকে চিন্তা ভাবনা করবো যে যা হয়েছে হয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে, যা ভুল হয়েছে হয়েছে, সেটা এর আগের পৃষ্ঠায় ছিল, এর পরের পৃষ্ঠাটা আমরা আগাই। এটাই হচ্ছে জীবন, যে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, একটা জিনিস নিয়ে মন খারাপ করে থাকলে হবে না। জীবন জীবনের মতো চলতে থাকবে। আপনি মন খারাপ করে থাকলে আর কোনো কিছু যায় আসে না। ট্রাস্ট মি, আপনারই আপনাকে কনসোল করতে হবে, আপনারই আপনাকে ভালো রাখতে হবে, আপনারই আপনার টেক কেয়ার করতে হবে। সো যা হয়েছে হয়েছে, লেটস মুভ ফরওয়ার্ড। জীবন থাকবে, যতদিন জীবন আছে, যতদিন আমরা শ্বাস নিচ্ছি, অতদিন পর্যন্ত উই ক্যান অলওয়েজ মেক ডিফারেন্স। আমরা সব সময় কিছু না কিছু ভালো করতে পারবো নিজেদের জন্য। যতদিন পর্যন্ত আমরা সুস্থ আছি, যতদিন পর্যন্ত আমরা আমাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। একটা জিনিসটা পড়ে থাকলে হবে না। লেটস মুভ টু পয়েন্ট নাম্বার 3 এন্ড লাস্ট পয়েন্ট। ঠিক আছে, একটা জিনিস আপনার মনে রাখতে হবে, মোটিভেশন। মোটিভেশন জিনিসটাও কিন্তু বলতে গেলে এক ধরনের একটা রং এই টার্ম। আমার ভিডিওগুলা আসলে এক্স্যাক্টলি কোনো মোটিভেশনাল ভিডিও না। আমি আসলে মোটিভেট করার জন্য আপনাদেরকে ভিডিও এটা বানাচ্ছি না স্পেশালি। ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ মোটিভেশন কিন্তু আজকে আছে তো কালকে নেই। আজকে আপনি এই ভিডিও দেখতেছেন তো কালকে আপনার এই ভিডিও নাও দেখতে ইচ্ছে করতে পারে। ঠিক আছে, আজকে হয়তো আপনি সকালে আমার ভিডিও দেখে আপনি কালকে সকাল ভোরবেলা উঠে জিমে চলে গেছেন বা দৌড়াতে চলে গেছেন, আপনি নামাজ পড়ছেন ফজরের, হতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু ক্যারি অন করার মতো এই মোটিভেশন কখনো কাজে লাগবে না। কাজে লাগবে কি জানেন? কাজে লাগবে হচ্ছে ডিসিপ্লিন। মোটিভেশন থেকে অনেক বড় হচ্ছে ডিসিপ্লিন। মোটিভেশন দিয়ে শুরু করবেন, ডিসিপ্লিন দিয়ে শেষ করবেন। সবসময় এটা মনে রাখবেন যে আমি দেখেন, আমি কিন্তু ওয়ার্কআউট করি বা আমি জিমে যাই, লাস্ট 17 থেকে 18 বছর হয়ে গেছে আমি জিমে যাই। আমি জিম রেগুলারলি করতেছি। কারণ কেন জানেন? কারণ এমনও সময় আসে সকালে উঠে আমার ফজরের নামাজ পড়তে ইচ্ছে করে না, কারণ আমার ঘুম থাকে। সকালে উঠে ফজরের নামাজও যদি আমি পড়ে ফেলি, তারপর আমার জিমে যেতে ইচ্ছে করে না, কারণ আমার ঘুম আসে। সেদিনগুলাই তো অ্যাকচুয়াল চ্যালেঞ্জ। যেদিন আমাদের মন ভালো, যেদিন আমাদের হেলথ ভালো, যেদিন আমাদের যেতে ইচ্ছে করছে, সেদিন তো আমরা করি। ঠিক আছে, আসল চ্যালেঞ্জ হচ্ছে যেদিন আমাদের ইচ্ছে করবে না, সেদিন আপনি কি করতেছেন, সেটাকে বলে হচ্ছে ডিসিপ্লিন, নট মোটিভেশন। মোটিভেশন আজকে আছে তো কালকে নাই। সবসময় মনে রাখবেন ডিসিপ্লিন ইজ দ্য কি। ধরেন ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আজকে আমি জিমে গেলাম বা আজকে আমি ফজরের নামাজ পড়লাম সকালে উঠে। এটা আমি 1-2 দিন করলাম, 3 দিনের দিন আমি আর উঠতে ইচ্ছে করলো না। ঠিক আছে, কারণ আমি ঘুম আসতে পারে, হয়তো শীত একটু বেশি পড়ছে বা বৃষ্টি হচ্ছে, ঘুম ভালো হচ্ছে, ঘুমাতে থাকি। কোথায় মোটিভেশন? মোটিভেশন ইজ গন। এই জিনিসটা কিভাবে ঠিক রাখা যায়? অনলি থ্রু ডিসিপ্লিন। আপনি রেগুলার নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়ে আপনি দৌড়াতে বের হচ্ছেন বা আপনি জিমে যাচ্ছেন, এটা আপনার রেগুলার থাকতে হবে। রেগুলার থাকাটাকেই বলে ডিসিপ্লিন। মোটিভেশন আজকে আছে তো কালকে নাই। কারণ যেদিন আমাদের যেতে ইচ্ছা করবে, যেদিন আমাদের নামাজ পড়তে ইচ্ছা করবে মন থেকে, সেদিন তো আমরা পড়বই। এক সময় নাও পড়তে ইচ্ছা করতে পারে, সেদিন আরো বেশি পড়তে হবে। এক সময় আমাদের জিমে নাও যেতে ইচ্ছা করতে পারে, সেদিন নিজেকে আরো বলতে হবে যে আজকেই তো আমার চ্যালেঞ্জ, তাই না? আজকেই তো আমার অ্যাকচুয়াল চ্যালেঞ্জ, কারণ আজকে আমার যেতে ইচ্ছে করতেছে না, আমি আজকে যেয়ে দেখিয়ে দিব। আজকে আমার নামাজ পড়তে ইচ্ছে করতেছে না, আমি আজকে নামাজ পড়ে দেখিয়ে দিব। ঠিক আছে, দ্যাটস অল ফর দিস ভিডিও। প্লিজ ট্রাই টু ফলো দিস
3 rules to detox your brain. I hope ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।